আসসালামু আলাইকুম, আমি কাজ ফাতেমা অর্দা এবং টাইপ 2 হচ্ছে এই ধ্বনির উচ্চারণ। ঠিক স্বরের মতো এই ধ্বনিরও দুই ধরনের উচ্চারণ হয়ে থাকে, ঠিক আছে। একটা উচ্চারণ হচ্ছে তার সংবৃত উচ্চারণ, অর্থাৎ তার স্বাভাবিক উচ্চারণ, কারণ এ তো সংবৃত উচ্চারণ হওয়াটাই তার স্বাভাবিক উচ্চারণ। আরেকটা হচ্ছে এ মাঝে মধ্যে এর মতো উচ্চারিত হয়, ঠিক আছে। এ মাঝে মধ্যে কিসের মতো উচ্চারিত হয়? এর মতো উচ্চারিত হয়, যেটাকে বলে তার বিবৃত উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণ হচ্ছে এর মতোই উচ্চারণ হওয়া, এবং এর মতো উচ্চারণ হওয়াটাকে বলে তার বিবৃত উচ্চারণ। আচ্ছা, তাহলে দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। নিচের কোন শব্দটি এ ধ্বনির সংবৃত ও বিবৃত দুটিই হতে পারে? মেঘ, খেলা, পথে নাকি তেনা? এটার উত্তরটা হবে খেলা, ঠিক আছে। অনেকে বলে না যে খেলাধুলা, তাহলে খেয়ে উচ্চারণ করা যায়, খেয়ে উচ্চারণ করা যায়। বেশিরভাগ মানুষ খেয়েই উচ্চারণ করে, কিন্তু এটাকে খেয়ে উচ্চারণ করলেও তেমন একটা সমস্যা নেই। এই জন্যই বলা হয়েছে যে সংবৃত এবং বিবৃত, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ এবং এর মতো উচ্চারণ দুইটাই সঠিক হয়। কোনটাতে? কোন শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ রয়েছে? বিবৃত উচ্চারণ মানে কি? তার স্বাভাবিক উচ্চারণ বাদ দিয়ে যখন এর মতো উচ্চারিত হবে। তাহলে দেখো, তেনা না বলে আমরা বলি তেনা, তেনা বলে তেনা। তাহলে এখানে দেখতে পাচ্ছি তয় একার তে না হয়ে ত্যা এর মতো উচ্চারণ হচ্ছে। দেখিতে দেই উচ্চারণ হচ্ছে, রেণুতে রেই উচ্চারণ হচ্ছে, শেষেও একারেরই উচ্চারণ হচ্ছে। শুধুমাত্র তেনাটাতেই উচ্চারণটা আমাদের বিবৃত যাচ্ছে। এরপর দেখো, এ ধ্বনির সংবৃত উচ্চারণ হয় কোনটিতে? সংবৃত উচ্চারণ মানে হচ্ছে এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ। আমরা এখন উচ্চারণ করছি কি? এর মতো করে। জেঠা, তেলাপোকা, কেহ, এখানে কোনটা সঠিক হবে বলো তো? দেখো, এখন, তেলাপোকা ত্যা উচ্চারণ হচ্ছে, শুধুমাত্র কেহ কয় একার কে উচ্চারণ হচ্ছে। তাহলে এটাই হবে আমাদের সঠিক উত্তর। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? অর্থাৎ এ ধ্বনির যে বিবৃত উচ্চারণ, এটা যে মাঝে মধ্যে কিসের মতো উচ্চারণ হয়? এর মতো উচ্চারণ হয়। এটা মূলত কোথায় বেশি পাওয়া যায়? সেটা হচ্ছে আদিতে, শুরুতে, ঠিক আছে। যেমন আমরা প্রত্যেকটা দেখো, বেশিরভাগই দেখেছি শুরুতে যখন আমাদের এ ছিল, সেটাই কিন্তু মানে শুরুর ক্ষেত্রে কিন্তু দেখো, এখন এ শুরুতে ছিল, তেলাপোকায় তে শুরুতে ছিল, জ্যাঠাতে যে শুরুতে ছিল, তাহলে প্রত্যেকটা শুরুতেই ছিল। তো আমাদের বেশিরভাগের যে এই ধ্বনির অস্বাভাবিক উচ্চারণ, অর্থাৎ বিবৃত উচ্চারণটা যখন এটা শুরুতে থাকে বা একারটা শুরুতে থাকে, শুধুমাত্র তখনই দেখা যায় বা তখনই হয়ে থাকে। তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে 3। কোন শব্দটি আদিতে এর উচ্চারণ বিবৃত? অর্থাৎ বিবৃত মানে কি? এর মতো উচ্চারণ হয়েছে কোথায়? দেখো, হ্যান, পথে, প্রেম, দেহ, মানে না হ্যান ত্যান। হ্যান ত্যান মানে কি? যেন কথা। তাহলে এই হ্যান বানানটার হয়, এর উচ্চারণটা জফলার মতো করে হচ্ছে, তাই না? এর মতো করে হচ্ছে। তার সঠিক উত্তর ক। এ বর্ণের বিবৃত উচ্চারণ কোনটি? একটি, এবার, দেশ নাকি খেলা? আমরা জানি খেলা খ্যা উচ্চারণ হচ্ছে, এটাই আমাদের বিবৃত উচ্চারণ। কোন শব্দটিতে এ বর্ণের এর উচ্চারণ ঘটেছে? একটি, দেশ, এলো নাকি একটা? দেখো, একটি এবং একটা দুটার উচ্চারণ দেখো, দেখতে দুটো সেম, অর্থ দুটার সেম, উচ্চারণ দুটার ভিন্ন। একটাতে উচ্চারণ হচ্ছে এ, আর একটাতে উচ্চারণ হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এর মতো উচ্চারণ হচ্ছে কি? একটা। এটা তো উচ্চারণ করলেই আমরা নিজেরা গেস করতে পারি। খুবই সহজ একটা অধ্যায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।